কিছুদিনের সংগ্রামের পর আমি বুঝতে পারলাম সফলতা কেবল এক মুহূর্তের পুরস্কার নয়, এটি ধৈর্য, নিজের প্রতি বিশ্বাসের ধারাবাহিক ফল। কলেজের পড়াশোনা এবং টিউশনের নিয়মিত পরিশ্রম আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলল, আর সেই আত্মবিশ্বাসী আমাকে নতুন সুযোগের দিকে এগিয়ে নিয়ে গেল। একদিন কলেজের শিক্ষক আমাকে ডেকে বললেন, তুমি শুধু ভালো ছাত্র না, তুমি আমাদের অপূর্ণ এখন সময় নিয়ে এখন নিজের প্রতিভা দেখানোর। এই কথাগুলো আমার মনে নতুন এক দায়িত্ব বেঁধে নিল। আমি বুঝতে পারলাম এখন আর নিজের জন্য নয়, নিজের কষ্ট ভেতর থেকে উঠে আসা শক্তি দিয়ে অন্যদের অনুপ্রাণিত করার সময় এসেছে। আমি তখন বিভিন্ন প্রতিযোগিতা এবং কল্পনায় অংশ নেওয়া শুরু করলাম। প্রথমে ভয় পেতাম আমি পারবো কি, কিন্তু প্রতিটা ছোট অর্জন আমাকে দেখিয়েছে আমি পারি। নিজের ভেতরে সেই শিশুটাকে আমি মনে মনে বলতাম, দেখ, সব কষ্টের মাঝেও আমরা এগিয়ে চলেছি। টিউশন চালিয়ে দেওয়ার এখন আমি শুধু টাকা উপার্জন করতাম না, বরং সেই অর্থ দিয়েই নিজের শিক্ষককে আরও শক্তিশালী করে পারতাম। পরিবারও আগের চেয়ে বেশি স্থিতি ছিল। মা আর বাবার চোখে গর্ভের সেই ঝলক আজও মনে পড়ে। মনে হতো আমার কষ্টের প্রতিটা মুহূর্তে এই চোখের জল পূর্ণতা পাচ্ছে। এখন স্বপ্ন আরও বড়, কলেজে শেষ করে ভালো চাকরি পাওয়া, পরিবারের পাশে দাঁড়ানো, নিজের মতো করে জীবনে দাঁড়ানো সবাই লক্ষ্য। আর এই লক্ষ্যগুলি অর্জনের জন্য আমি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে শিখেছি। আমি প্রথমবার সত্যি অনুভব করেছি কষ্টের শৈশব আমাকে ভেঙেছে না, বরং আমাকে শক্তিশালী করেছে। এখন আমার দৃষ্টি শুধু সমানের দিকে, সামনের দিকে। প্রতিটা পদক্ষেপে, প্রতিটা সিদ্ধান্তে, প্রতিটা লড়াইয়ে সবাই আমাকে স্বপ্নে আরও কাছে নিয়ে যাচ্ছে। এই অধ্যায়ের শেষ হয় যেখানে কষ্টের জীবন থেকে আত্মবিশ্বাসী মানুষের রূপান্তরে হওয়া প্রতিশ্রুতি হয়ে দাঁড়িয়েও কলেজে এবং হওয়ার পর আমি প্রথমবার সত্যি অনুভব করলাম যে স্বপ্নকে দেখি সেটা অর্জনের পথ আমার হাতের লাগলে এসেছে। প্রথম চাকরির সুযোগ এলো এবং আমি জানতাম এটা শুধু চাকরি নয়, আমার জীবনের বদলে প্রথম বড় পদক্ষেপ। অফিসে প্রথম দিন আমার মনে হচ্ছিল সব কষ্ট, সব পরিশ্রম, সব নির্বন্ধের অভাব সবাই আজ আমাকে এখন পর্যন্ত নিয়ে এসেছে। সেই বুঝতে পারলাম শৈশবের কষ্ট আমার শক্তি, আমার অনুপ্রেরণা। পরিবারের জন্য প্রথমবারের মতো আজ অসম্পূর্ণ হয়েছে। সবসময় আমার স্বপ্ন আরও বড় হতে শুরু করলো। নিজেকে জন্য নয়, আমি চাইতে লাগলাম অন্যদের জন্য প্রাণ হতে। স্কুলের, কলেজের বা জীবনের যেসব ছোট ছোট সংগ্রাম আমাকে গড়েছে সেগুলো এখন অন্যদের শক্তি দেওয়ার হাতিয়ার। আমি বুঝতে পারলাম সফলতা মানে কেবল অর্থ ও সামাজিক অবস্থান নয়, এটি মনে নিজের কষ্টকে শক্তিতে পরিণত করা, নিজের জীবনের গল্প দিয়ে অন্যদের অনুপ্রেরণা করা। প্রতিটা ছোট ছোট বিজয়, প্রতিটা অর্জন সবই শৈশবের কষ্টের প্রতিফলন। এইভাবে কষ্টের শৈশবকাল শেষ হলো, কিন্তু তার শিক্ষা চিরকাল জীবনের পথ চলাই আমার সঙ্গে থাকবে। আমি এখনও শুধু বেঁচে নেই, আমি চলছি লড়াইয়ে এবং স্বপ্নকে বাস্তব করে তুলেছি। কষ্টের শৈশবকাল এখনও শুধু অতীত নয়, এটি আমার জীবনের অমূল্য শিক্ষক। প্রতিটা আমাকে শক্তিশালী করেছে। আজ আমি শুধু নিজের স্বপ্নের দিকে এগাইনি, বরং শিখেছি কিভাবে অন্যদের জন্য পথ তৈরি করা যায়।